বান্টু, তোকে একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবে? কেন পারবো না? এই বান্টু উত্তর জানে না এমন প্রশ্ন এখনো তৈরি হয়নি। ও তো ডাইরেক্ট দিতে হবে না। যদি এই প্রশ্নের উত্তর দিতে পারিস তাহলে তোর কালকে টিফিনের খরচ আমার। ওকে, প্রশ্ন বল, প্রশ্ন। বল, ছোট হাতের এবিসিডি বড় হাতের এবিসিডি থেকে কতটা ছোট? হ্যাঁ? কি এবার বল, সব প্রশ্নের নাকি উত্তর জানিস? বেরিয়ে গেল হাবা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং, সবাই বাড়িতে পড়াশোনা করছি তো। স্যার, আমি তো কাল রাতে পড়তে পড়তে খাওয়ার কথাই ভুলে গেছিলাম। তাই নাকি? বিরাট ব্যাপার তো। তাহলে প্রথম প্রশ্ন তোকে করি, দেখি কালকে কি রকম পড়াশোনা করেছিস। এই কেন করেছে রে? ডায়লগ দিতে গিয়ে তো আমি আরো ফেঁসে গেলাম। কি রে গোজা, কিছু বলছিস? কই না তো স্যার। ওকে, তাহলে বলতো 4 কেজি লোহা আর 4 কেজি তুলোর মধ্যে কোনটা বেশি ভারী হবে? এ তো একদম সহজ প্রশ্ন স্যার। এত সহজ প্রশ্ন আমাকে ধরে কেন যে আপনি আমাকে লজ্জা দেন? বেশি ডায়লগ না দিয়ে প্রশ্ন উত্তর দে। আরে স্যার, লোহাই বেশি ভারী হবে, এ তো সবার জানা। ওরে গরু, যখন লোহার ওজন 4 কেজি, তুলোর ওজনও 4 কেজি, তাহলে লোহা ভারী হবে কেন? দুটোরই সমান ওজন হবে না? স্যার, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? ফটাফট বলে ফেল। স্যার, বলুন তো কোন জিনিস যত টানা যায় তত ছোট হয়ে যায়? টানলে ছোট হয়ে যায়, সেটা আবার কি? টানলে তো সব জিনিস আরো বড় হয়ে যায়। তুই বল, কি এমন জিনিস যা টানলে ছোট হয়ে যায়? স্যার, সিগারেট। সিগারেট, ওটা যত টানা যায় তত ছোট হয়ে যায়। হাট, ও তো সব ফালতু প্রশ্ন। এবান্টু, তুই একটা প্রশ্ন উত্তর দিত, দেখি তোর মাথায় ব্রেন আছে নাকি শুধু গোবর ভর্তি। কি যে বলেন না স্যার, আমার মতো এত ব্রাইট স্টুডেন্ট আপনি এই স্কুলে আর একটাও পাবেন না। আপনি শুধু প্রশ্নটা বলুন, দেখুন কিভাবে ফটাফট উত্তরটা দিয়ে দিচ্ছি। তোরা সব ডায়লগ দিক থেকে ঠিক আছিস? ঠিক আছে, বল, দুধের রং সাদা হয় কেন? আরে স্যার, এ তো একদম সহজ প্রশ্ন। দুধের ভিতরে কোনো নোংরা পড়া পড়লেই যাতে সহজেই বোঝা যায়, তাই দুধের রং সাদা করা হয়েছে। দুধ যেমন সাদা, তুইও তেমন একটা গাধা। ওরে গাধা, দুধের ভিতরে কেসেন থাকে প্রচুর পরিমাণে। এই কেসেনের জন্যেই দুধের রং সাদা হয়। মনে থাকবে সবার, দুধের রং সাদা হয় কেন। হ্যাঁ স্যার। আরে স্যার, আপনি আমাকে প্রশ্ন করেন, আমার ব্রেনটা খুবই শার্প, ওদের মতো গোবর ভর্তি না। আচ্ছা ঠিক আছে, বল দেখি কেমন শার্প তোর ব্রেন। বল, কলকাতা থেকে দিল্লি যেতে একটা প্লেন মাত্র 90 মিনিট সময় লাগে। ওই একই প্লেন দিল্লি থেকে কলকাতা ফিরতে 1.5 ঘন্টা সময় লাগে কেন? স্যার, ফেরার সময় মনে হয় প্লেনের তেল শেষ হয়ে গেছিল, তাই তেল ভরতে গিয়ে দেরি হয়ে গেছিল। এই নাকি তোর শার্প ব্রেন? তোর মাথায় তো ওদের থেকেও বেশি গোবর ভর্তি। বল বল, যেতে 90 মিনিট, আসতে 1.5 ঘন্টা লাগলো কেন? স্যার, তাহলে মনে হয় আসার সময় রাত হয়ে গিয়েছিল, তাই অন্ধকারে আস্তে আস্তে চালাচ্ছিল। তোর মাথায় ওই অন্ধকারে ঘুরবে, বুঝলি? কারণ তোর ভবিষ্যৎ অন্ধকার এত বড়। গরু, তুই যে 90 মিনিট আর 1.5 ঘন্টা দুটোই যে সমান, সেটাও তোর মাথায় আসে না। গরু কথাকার। এই কালটু, তুই বলতো। স্যার, টাইম শেষ। কালকে সবাই জিকে বইয়ের 3 নম্বর চ্যাপ্টারটা পড়ে আসবি, ওখান থেকে প্রশ্ন ধরবো। ওকে স্যার।